মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই ইয়া আলা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি। আপনাদের খারাপ লাগে? বলেন মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড় সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড় সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত রইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত পায়া। জিবরাইলে বলেন জিবরাইলকে হুকুম দিয়েছেন কে? আর আওয়াজ করে বলেন হুকুম দিয়েছেন কে? আল্লাহ যদি হুকুম না দিতেন, নির্দেশ না দিতেন, জিবরাইল কি সাহসে আসতেন? বলেন। একদল মানুষ বলে, আর ওই আবু, মনে হয়েছে এক ঘটনা, আমার নবী যখন মেরাজের রজনীতে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন, আমার নবী আয়েশা বলে, আবু জাহেল আমি তো মেরাজের রজনীতে গেলাম। বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলুন না নাউজুবিল্লাহ। বলে কেউ কি এক রাত্রে কি আল্লাহর সাথে দেখা করতে বাইতুল আকসা যাইতে পারে, আরশে আজিমে যাইতে পারে, সাত আসমান পাড়ি দিতে পারে? বলে আবু জাহেল তুই তো বুঝলি না, তুই আমার যুগে ঠিকই আসোস, কিন্তু তোর চোখ মদিনাওয়ালা চোখ না, ঠিক কিনা? এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে, বাংলাদেশে আমরা দেখি এলেমওয়ালা বক্তার অভাব নাই, কিন্তু নবীজির মহাব্বতে, নবীজির মদিনাওয়ালার মহাব্বতের বক্তা নাই, ঠিক কিনা বলেন? বলেন। যখন আবু বকরকে বলেন, আবু বকর আমি তো মেরাজের রজনীতে গেলাম। বলে আমার নবী বলেছে? বলে হ্যাঁ মুহাম্মদে বলেছে। বলে যে মাত্র আমার নবী এই কথা নবুয়তের জবান দিয়া বলবে, ওই কথা আমি আবু বকর বিশ্বাস করে ফেলছি। বলে সুবহানাল্লাহ। আমার নবী তখনই বলেন, রে আবু বকর শোনো, তোমার নাম হলো আবু বকর, আজকে থেকে তুমি হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। ও আবু বকর, আমি নবী যে জান্নাতে থাকবো, তুমি আবু বকর সেই জান্নাতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ করলে সারা রাত চলে যাবে, লাভ হবে না, কারণ এই ওয়াজগুলো অনেক লম্বা। আমি সংক্ষিপ্তে বলছি, আমার ভাই বসে আছেন, আমার পরে আলোচনা আনবেন। বলেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যে মেরাজে গেলেন, নিয়েছেন কে? বলেন নিয়েছেন কে? আল্লাহ নিয়েছেন। আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আমার নবী বলেন, হে উম্মতেরা শোনো, তোমরা আমি আল্লাহকে বেশি ভয় করো, আমি নবীকে ভালোবাসো, কারণ কবর বড় খারাপ জায়গা। যদি তুমি কবরে যাও, নেককার একটা সন্তান রেখে যাইতে পারো, ওই সন্তান যদি তোমার কবরের সামনে যাইয়া শুক্রবার দিন জুমার নামাজ পড়ে যদি রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এক পোড়া চোখের পানির উসিলাতে তোমার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাই দিবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা আমল শিখিয়ে দিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পড়বে, ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার বুকে সে জান্নাতি, একটা বাধা থাকে, সেই মরে না, জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়তে রাজি আছি না নাই? 2 হাত তুলে রাজি আছি না নাই? যারা পারি না তারা শিখে নিব ইনশাআল্লাহ। দেখেন আরেকটা আমল, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি উযু করার পর 5 ওয়াক্ত নামাজের উযু করার পর শাহাদাত আঙ্গুল তুলে আসমানের দিকে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার উম্মত যে মাত্র এই দোয়া পড়বে প্রতিদিন, তার জন্য জান্নাতের 8টা দরজার যে কোন একটা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ কেউ করবে না, এখন সবাই টাকার পাগল। আমি কারোর বিরুদ্ধে বলছি না। এখন 40-50 হাজার টাকা দিয়ে বক্তা আনবেন, 1.5 ঘন্টা ওয়াজ করে যাবে। মসজিদে ইমাম সাহেবের বেতন 3 মাস বাকি, কোনো খোঁজ খবর নাই, আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনে 3000 টাকা দেয়, 40,000 টাকা জারি মারে, আছে না নাই? আপনাদের হাটিলে আছে না নাই? না হুজুরকে দাওয়াত দিতেন না, আছে না নাই? অভাব নাই। দেখেন বাবা, অনেক দুঃখ লাগে, একজন হুজুর চাকরি করে, দিন রাত 24 ঘন্টা সে খেজমত করে, আপনি তাকে 7,000-8,000 টাকা বেতন দেন, 30-40 হাজার টাকা জারি মারেন। হুজুর